আমি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে না যাওয়ার পর্যন্ত কখনো পাহাড় দেখিনি পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি নদী, নদীর স্রোত কীভাবে বয়ে চলে স্বচ্ছ পানি নিয়ে নিচের দিকে সমুদ্রের দিকে যাত্রা করে পাহাড়ি ঝর্ণাগুলো। আসলে সেখানে না যাওয়া পর্যন্ত দেখা হয়নি। অযোধ্যা পাহাড়ে গিয়ে দেখেছিলাম ঝর্ণা, এরকম নদী, পাথুরে নদী যেখানে প্রচুর পাথর আছে, পাথরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে নদী। হয়তো কখনো বড় বড় বান আসে, সে বানের মধ্য দিয়ে নদী ভরে ওঠে, তবে নদীর বুক চিরে দেখা যাচ্ছে পাথরগুলো ভেসে আছে বা দাঁড়িয়ে আছে। এরকম পাহাড়ি গা ঘেঁষে যে নদীগুলো, ছোটো ছোটো নদীগুলো আছে, এভাবেই কিন্তু বেয়ে যেতে 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 বড় নদীতে রূপান্তর হয়। যাই হোক, আমার সেখানে গিয়েই দেখেছিলাম আসলে অযোধ্যা পাহাড় এর সকল কৃতিত্ব আমি বলবো যে আমি ওখানে যাওয়ার জন্য যত রকমের ব্যবস্থা ছিল, দয়াময় দাদা, খুরশিদ আলম, মীনাক্ষী লাইক দিদি, এরকম আরও যারা ছিল অনেকেই ছিল, সকলের এই কৃতিত্ব। আসলে ওই সৌভাগ্য আমার, আর এই সৌভাগ্য তারাই করে দিয়েছিলেন। আমার মতো মানুষ ওখানে যাবে কল্পনা করিনি কখনো। যাই হোক, তাদের নিয়ে আরেকদিন আরেকটা ভিডিওতে বলবো। আপনাদের কাছে এই পাহাড়ি নদী কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। পাহাড়ি নদীর দেখতে বা নদীর স্রোতগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। কারণ হচ্ছে নদীর যে জল, স্বচ্ছ জলের ভিতর দিয়ে তার বুক দেখা যায় হাড্ডি মাংসের মতো। এ যেন অন্যরকমের অপরূপ রূপ তার। এই পাহাড়ি নদীগুলো হয়তো দেখেছেন অনেকেই, আমরা কিন্তু সব জায়গায় দেখতে পারিনি, যেতেও পারিনি, এবং বাংলাদেশে যে পাহাড় আছে সেখানেও যেতে পারিনি, দেখতেও পারিনি সেখানকার পাহাড়ি নদীগুলা, ঝর্ণা আছে কিনা জানি না বাংলাদেশে, এবং বড় বড় পাহাড় আছে কিনা, এরকম যে সুগুচ্ছু ঝর্ণা আমি দেখিনি সরাসরি কখনো। তবে হ্যাঁ, কিঞ্চিত কিঞ্চিত দেখেছি সেই অযোধ্যা পাহাড়ে। যাই হোক, এই আসলে ঝর্ণা নিয়ে ভিডিওটা করার বা পাহাড়ি নদী নিয়ে ভিডিওটা করার জন্য একটা মানসিকতা তৈরি হয়েছিল, তাই করলাম। আপনাদের কাছে কেমন লাগছে বা লাগছে জানাবেন। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল, এই জন্যই স্মৃতিস্বরূপ সবকটা ঝর্ণা বা নদী ঠিক অযোধ্যার তা নয়, এগুলো অন্য পর্যায়ে গিয়ে আমি কিন্তু ভিডিও কাজ করছি। আপনাদের কাছে কেমন লাগছে এ সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানাবেন। আশা করি ভালো লাগছে। দেখুন তো একেবারে কত গাছগাছরা, পাথর, সেখান থেকে নদীর মধ্যে দিয়ে আসছে, হয়তো ঝর্ণাই হবে, কিন্তু এইটাই নদীর সূত্র। এভাবে কিন্তু আস্তে আস্তে অনেক কত ঝর্ণা একসাথে অনেক নদীতে রূপান্তর হয়। যাই হোক, আর কথা নয়, অনেক কথা হলো। আবার আরেক দিন অন্য কোনো এক ভিডিওতে আরও কথা বলব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মনে করি সুস্থ জীবনে সুন্দর জীবন, সেই জীবন আপনাদের সকলের হয়ে উঠুক।